আজকে নতুন একটা মিনি কিচেনের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আবারও আজকে মিনি কিচেনের রান্না কি রান্না হবে, ভাত রান্না হবে, সাদা ভাত সাথে ডিম ভুনা। হ্যালো হেভিয়ান্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চটপট করে চাউলটা ঝেড়ে মিনি কুলা দিয়ে ঝেড়ে আমি চাউলটা ধুয়ে ভালোভাবে বসিয়ে দিলাম পানি দিয়ে। এখন কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, যেহেতু ছোট পাতিল বেশি দেরি লাগে না, আর ছোট পাতিলের ভাত তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখলাম ভাতটা পারফেক্ট হয়েছে কিনা। এখন ভাতটা নামিয়ে নিব। ভাতের পর কোয়েল পাখির ডিম বসিয়ে দিব 4টা, যেহেতু ছোট পাতিল 4টার বেশি পাতিলে নিবে না। এখন পাতিলে বসিয়ে দিয়ে ভালোভাবে দেখেন ডেকটা কিন্তু বারবার নড়েচড়া করে পড়ে যাচ্ছে, আমি বারবার ধরে নিলাম। এখন পানি দিয়ে বসিয়ে দিলাম ডিম সিদ্ধ, আর ডিম সিদ্ধ কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি এখন তারপর দেখলাম ভাতটা পারফেক্ট হয়েছে কিনা, আবার ঢাকনাটা দিয়ে আলগি দিয়ে দেখলাম। এখন আমি ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন ডিম সিদ্ধ নামিয়ে নিব। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি এগুলা কেটে রাখছি, দেখতেই পারতেছেন। এখন কিন্তু ডিমটা নামিয়ে ছুলিয়ে নিলাম, বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন লবণ দিয়ে আর দিয়ে দিলাম ডিম, আর ডিমের মধ্যে কিন্তু হলুদ দিলে কালারটা সে আসে। আর তেলের মধ্যে যে আমি লবণটা দিছি, কারণ মাছ ভাজা, ডিম ভাজা, যে কোনো ভাজা লবণ দিবেন তেলের মধ্যে, আর ডিম আর মাছ ভেঙে যাবে না, নিচে লেগে যাবে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো কুচি, এইগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম। এখন আবার কষানো হবে। কষানোর পর পরিমাণ মতো কিউট একটা কাপ দিয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু মিনি কিচেনের রান্না। আর মিনি কিচেনের রান্না বিশেষ করে ছোট বাবুরা পছন্দ করে, যার ঘরে ছোট ছোট সন্তান আছে। অবশ্যই বড় কিচেনের রান্নাও আমার ভিডিওতে পাবেন, আর ছোট মিনি কিচেনের রান্নাও পাবেন। আমি 2 ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, আর কোন ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাচ্চারা কিন্তু মিনি কিচেনের রান্নাই পছন্দ করে, এই জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করে মিনি কিচেনের রান্না দিবার চেষ্টা করি। আমার কিন্তু ডিম ভুনা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি ডিম ভুনাটা নামিয়ে নিলাম। এখন কিন্তু ডিমটা আমি ঢেলে নিছি কড়াইয়ের থেকে, যেটা কড়াইয়ের মধ্যে কালি লেগে গেছে। আর ভাতটাও নামিয়ে নিলাম ভুলের মধ্যে। এই যে দেখতেছেন কত সুন্দর কিউট কিউট ভুল, কড়াই, ভাতের প্লেট, চামিচ, এগুলা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এগুলা একটা একটা করে আমার কিনে নিতে। একসাথে একসাথে কিন্তু আমি কিনতে পারি না, কারণ এক জায়গার মধ্যে মিনি কিচেনের জিনিস পাওয়া যায় না। এক জায়গাতে আমি কিনে নিছি, কিনে অনেকগুলো জোগাড় করছি, তারপর মিনি কিচেনের রান্না শুরু করে নিলাম। তাহলে আজকের মিনি কিচেনের রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করতে বলবো না। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর না ভালো লাগলে থাক। আজকের মিনি কিচেনের রান্না এই পর্যন্তই ছিল। সব কিছু কমপ্লিট, খাবারের আয়োজন তৈরি হয়ে গেল। এগুলা কিন্তু আমার মেয়ে খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আবার নতুন ভিডিওর সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।